हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের মাঝে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা নিয়ে। আমাদের অনুষ্ঠানের নাম কি? ছোটদের মাঝে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা। আসুন, অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের প্রিয় নবীর প্রতি আমরা একবার দরুদ পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমাদের এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের মাঝে উপস্থিত শিশুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। জি, প্রথম বন্ধুটিকে মাইকটি দিন। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিন। আমার নাম মোহাম্মদ উমর ফারুক আক্তার, আমি মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা নাজিরা বিভাগে পড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আক্তারি, সাইনবোর্ডে মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগে পড়ি। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দেওয়া হোক। আমার নাম মোহাম্মদ আলী আসগর আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ড হিফজ বিভাগে পড়ি। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি আমার দিন। নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি, আমি মাদ্রাসাতুল মদিনা কায়দা বিভাগ করি। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, ইতিমধ্যে আমি আপনাদেরকে আমার মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এখন আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, আমাদের কোরআন পাকের তেলাওয়াত কে পাঠ করে শোনাবে? আলী আসগর ভাই আমাদের কোরআন পাকের তেলাওয়াত করে শোনাবেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, আমাদের আলী আসগর ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। আমাদের প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ঘটনা। हे इमाम अहमद रजा, हे इमाम अहमद रजा। আজ আমি আপনাদের যে ঘটনাটি বর্ণনা করে শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি হচ্ছে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর এক মাসে কুরআন শরীফ মুখস্থ করার ঘটনা। হযরত সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একদিন আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার সম্পর্কে কিছু অনবহিত লোক আমার নামের আগে হাফেজ লিখে দেন, অথচ আমি পবিত্র কোরআনের হাফেজ নই। সৈয়দ আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো বর্ণনা করেন, যেদিন আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা বলেছেন, সেদিন থেকেই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআন শরীফের হিফজ করা শুরু করেন এবং এশার নামাজের জন্য
অজু করার পর থেকে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন শরীফের হিফজ করার জন্য সময় নির্ধারণ করে নেন। এভাবেই তিনি দৈনিক এক পারা করে মাত্র 30 দিনে 30 পারা কোরআন শরীফ হিফজ করা শেষ করেন। এক জায়গায় তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে, আমি কোরআন শরীফ ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে মুখস্থ করি, আর তা এজন্য যে ওইসব আল্লাহর বান্দার কথা যারা আমার নামের আগে হাফেজ লিখে দেয় যেন ভুল প্রমাণিত না হয়। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষিত করুক এবং তার উসিলায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করে দেখ। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে দেখুন এবং শিখুন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। এই সেগমেন্টে আমার পিছনের একটি বোর্ড রয়েছে, যে বোর্ডে শব্দ অনুযায়ী বাক্য গঠন করা হয়েছে। আমি আপনাদেরকে এই বাক্যটি একবার পড়ে শোনাবো এবং শব্দটি পড়ে শোনাবো। শব্দটি এবং বাক্যটি আপনাদের না দেখে আমাকে বলতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। চলুন তাহলে বাক্যটি এবং শব্দটি দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডটিতে একটি শব্দ রয়েছে যা হচ্ছে গীবত, এবং শব্দটি অনুযায়ী একটি বাক্য গঠন করা হয়েছে। বাক্যটি হলো, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। যে ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পেরেছি তো? আমি আপনাদের সুবিধার্থে আবারও এই বাক্যটি এবং শব্দটি পড়ে শোনাই। শব্দটি হচ্ছে গীবত এবং বাক্যটি হচ্ছে, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। জি, কে না দেখে তা বলতে পারবেন? জি, প্রথমেই আমি ডান দিকের বন্ধুদের কাছে চলে যাব। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই বলুন। শব্দ গীবত বাক্য, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এখন আর কে বলতে চান? জি, আমি চলে যাবো বাম দিকে ইয়াসিন ভাইয়ের কাছে। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই বলুন। শব্দ গীবত বাক্য, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, এখন আর কে বলতে আগ্রহী? জি, চলে যাবো আমাদের ডান দিকে সর্বশেষ বন্ধুটির কাছে। মাইকটা ওনাকে দেওয়া হোক। জি ভাই বলুন। শব্দ গীবত বাক্য, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, এখন চলে যাবো আমার ওমর ফারুক ভাইয়ের কাছে। জি ওমর ফারুক ভাই বলুন। শব্দ গীবত বাক্য, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। জি, আর কেউ কে বলতে আগ্রহী? জি জি বলুন। শব্দ গীবত বাক্য, কারো অনুপস্থিতিতে তার দোষ বা খারাপ দিক আলোচনা করাই গীবত। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমি এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ করে ফেলেছি আমার মাঝে উপস্থিত বন্ধুদের নিয়ে। চলুন আমাদের এই অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট, কুইজ সেগমেন্ট শুরু করা যাক। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। জি প্রিয় ছোট বন্ধুরা, আমি আপনাদেরকে এই সেগমেন্টের নিয়মাবলী বলে দেই। এই সেগমেন্টে দুটি প্রশ্ন থাকবে। আপনাদের মাঝে আমি যে কোনো দুইজন বন্ধুকে একটি করে প্রশ্ন ধরব এবং আপনাদের ওই প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। জি ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমার বাম দিকের মধ্যবর্তী বন্ধু, আচ্ছা আসগর ভাইয়ের কাছে চলে যাব। জি জি ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, জিহ্বার হেফাজত করা কেন প্রয়োজন? আপনার সুবিধার্থে আমি আবারও বলে দেই, জিহ্বার হেফাজত করা কেন জরুরি? এই জিহ্বার জন্য মানুষ জান্নাত অথবা জাহান্নামে যেতে পারে। উত্তরটা একদম সঠিক হয়েছে। এখন আমি চলে যাবো আমরা ডান দিকের সর্বশেষ বন্ধুটির কাছে।
জি ভাই, আমার আপনার জন্য প্রশ্নটি হচ্ছে, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন কোন জিনিস থেকে বাঁচতে বলেছেন? মিথ্যা, গীবত, অপবাদ। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা এই তিনটি কাজ, মিথ্যা, গীবত এবং অপবাদ থেকে বেঁচে থাকতে, ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, তৃতীয় সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ আজ আপনি কি পাঠ করবেন। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা। আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে আজ আপনি কি পাঠ করবেন। এই সেগমেন্টে কাজ হচ্ছে আপনারা যা পারেন, অর্থাৎ সুন্নত, দোয়া, কালাম, সূরা যাই পারেন না কেন তা আপনারা আমাদের পাঠ করে শোনাবেন। কি পাঠ করে শোনাবেন ভাই? আপনি আমাদের কোন কেরাতটি পাঠ করে শোনাবেন? সূরা নিসা। সূরা নিসা। জি ভাই, শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ, আমাদের অলিউল্লাহ ভাই আমাদেরকে চমৎকারভাবে কিরাত পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি, এখন আমি চলে যাবো আমার বাম দিকের প্রথম ব্যক্তি ইয়াসিন ভাইয়ের কাছে। মাইকটা নাকি দেওয়া হোক। জি ইয়াসিন ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? নিচু স্থানে নামার দোয়া। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের সবসময় এটি খেয়াল রাখতে হবে যাতে আমরা উঁচু থেকে নিচুতে নামার সময় এই দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ। জি, এখন চলে যাবো আমরা ডান দিকের মধ্যবর্তী ভাইয়ের কাছে। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? কেরাত। জি ভাই, শুরু করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের ওমর ফারুক ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি সূরা পাঠ করে শুনিয়েছেন। মাশাআল্লাহ। জি, এখন চলে যাবে আমার বাম দিকের ভাইয়ের কাছে। জি ভাই, আপনি আমাদেরকে কি পাঠ করে শোনাবেন? কালিমাই তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যে এখন চলে যাব আমার তামজিদ ভাইয়ের কাছে। জি ভাই, আপনি আমাদের কি পাঠ করে শোনাবেন? আমি কালিমায়ে শাহাদাত পাঠ করে শোনাবো। জি, শুরু করতে পারেন। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এখন চলে যাব আমার বাম দিকের সর্বশেষ বন্ধুটির কাছে। জি ভাই, আপনাদের কি পাঠ করে শোনাবেন? দোয়া। দোয়া পাঠ করে শোনাবেন। জি, কোন দোয়াটি পাঠ করে শোনাবেন? পানি পান করার দোয়া। পানি পান করার পূর্বের দোয়া না পরবর্তী দোয়া? পূর্বের দোয়া। জি, শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।
ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী